শুরু। অবস্থানের ৩৭২তম দিন এবং অনশনের ৩১০ ঘন্টা পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো সুরাবার্তা মিলছে না সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা প্রথম থেকে যে দাবিটা করে আসছেন যে অবিলম্বে বকেয়া মর্গ ভাতা প্রদান করতে হবে এবং বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতা সেবী শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ, এই ৩ দাবির স্বার্থে কিন্তু তারা লাগাতার কিন্তু অনশন করছেন এবং অবস্থান করছেন এই শহীদ মিনারের পাদদেশে। কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সুরাবার্তা এখনও নেই তাদের প্রতি। ইতিমধ্যে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের জেরে কিন্তু এই আম্বেদকর মূর্তির পাদদেশে অর্থাৎ এখান থেকে ঠিক 500 মিটার দূরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক খানিকক্ষণ আগেই কিন্তু সেখানে আজ 48 ঘন্টার জন্য লাগাতার ধর্ণাবস্থানে বসছেন। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীরা তারাও কিন্তু ইতিমধ্যেই যেমনটা দাবি করছেন, আজ সকালবেলা তারা কিন্তু আর্মির কাছে তারা যে তাদের যে দাবি জানাচ্ছেন বা আর্জি করেছেন যে তারাও সেখানে ধর্ণাবস্থান করতে চান এবং এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা খোলা চিঠি প্রদান করছেন, যে খোলা চিঠির মাধ্যমে তারা তুলে ধরতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাদর আমন্ত্রণ করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা এবং তার পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি এমনটা দাবি তুলছেন যে ইতিমধ্যেই যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও এসে উপস্থিত হন এই সংগ্রামী যৌথ মঞ্চে, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ পাশে থেকেই হয়তো কেন্দ্রের সঙ্গে বঞ্চনা যে তারা প্রতিবাদের ঝড় তুলছেন যে কেন্দ্র টাকা দিতে পারছে না বলে বারংবার মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন কেন্দ্র টাকা দিতে পারছে না বলেই তাদের জন্য এই ডিএটা হয়তো আটকে রয়েছে। আর এই ডিএর যে আওয়াজ এবং ডিএর পাশাপাশি আরও যে সকল দাবি রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সেই সকল দাবি দেওয়ার আওয়াজও তুলতে চান রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে রেখে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা। এমত অবস্থায় বলে রাখা ভালো, গতকাল রাত্রিরে কিন্তু পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী যেহেতু এখানে ধর্ণাবস্থান করছেন অর্থাৎ আম্বেদকর মূর্তির পাদদেশে রেড রোডের সামনে, সেখানে বিভিন্ন এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে হোক কিংবা শহীদ মিনার কিংবা গান্ধী মূর্তিতে যে সকল সরকারি কর্মচারীদের যে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে চাকরি প্রার্থীদের মঞ্চ, তাদেরকে কিন্তু বসতে দেওয়া হয়নি এবং কার্যত আজ সকালবেলায় যে ছবিটা দেখা গেল সেখানে দেখা গেল 2017 রাজ্য গ্রুপ ডি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করার জন্য তাদেরকে আটক করা হলো এবং আটক করে নিয়ে যাওয়া হলো সরাসরি কিন্তু লালবাজারে। কার্যত সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা কিন্তু বেনজির একটি আলোড়ন সৃষ্টি করলেন, কারণ তারা বললেন যে তারা অনশন করছেন, তারা তাদের আন্দোলনের ভাষা তীব্র থেকে তীব্রতর করছেন বলে তারা কিন্তু কোনোরকমভাবেই মুখ্যমন্ত্রীর এই যে রেড রোডে ধর্ণাবস্থান আম্বেদকর মূর্তি পাদদেশের নিচে তার জেরে তারা কোনোরকমভাবেই সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ শহীদ মিনারের পাদদেশে তারা যে লাগাতার ধর্ণাবস্থান করছেন সেই ধর্ণাবস্থান থেকে তারা কোনোরকমভাবেই অনড় হবেন না, বরঞ্চ এখানে থেকে তারা এই আম্বেদকর মূর্তির পাদদেশের নিচে অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে ধর্ণাবস্থান করছেন তার পাশে কিভাবে ধর্ণাবস্থান করা যায়, তাদের প্রতিবাদের ভাষা কিভাবে জানানো যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেমনটা দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যে বারংবার দাবি দাবা তুলে ধরছেন একাধিকবার যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করছে তাই জন্য দিয়ে দিতে পারছেন না, কেন্দ্র সরকারেরকে যেমন তারা তাদের দাবি দাবা যাতে তুলে ধরা হয় তার কথাই এমন আর্জি জানাবেন। অপরদিকে তারা কিন্তু বলছেন যে রাজ্য সরকার যেরকমভাবে এই রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করছেন তাদের দাবি দাবাও কিন্তু তুলে ধরা হবে ঠিক একই রকমভাবে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে লাগাতার কটাক্ষ এবং তার পাশাপাশি কেন্দ্র সরকার তাদের সঙ্গে যে রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করছেন তাদের দাবি দাবা তুলে ধরবেন। অপরদিকে কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীকে কিন্তু খোলা চিঠির আবেদন করছেন তাদের মঞ্চে আসার জন্য। এখান থেকে 500 মিটার দূরে মুখ্যমন্ত্রীর আজকে যে ধর্ণাবস্থান সেই ধর্ণাবস্থান থেকে এই রাজ্য সরকারি কর্মচারীরাকে আদৌ পাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সদুত্তরের বার্তার আওয়াজ, কারণ এই রাজ্য সরকারি কর্মচারীরা যে দাবি দাবাটা করে ধরছেন বিভিন্ন রকমভাবে তাদের ডিএ যেমন রয়েছে, ডিএর পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতা শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণের যে নিয়োগ, এই যে দাবি এই দাবির স্বার্থেই কিন্তু তাদের 1 বছর প্রায় পূরণ হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমভাবে তাদেরকে
কখনো চোর ডাকাত থেকে শুরু করে কখনো নন্দলাল একাধিকভাবে তাদেরকে কিন্তু কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন কেন্দ্রীয় সরকার যদি না টাকা দেয় তাহলে কিভাবে এই রাজ্য সরকারি কর্মচারীদেরকে তিনি সাহায্য করবেন। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি আদৌ কোনো সদুত্তরের বার্তা মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি, থাকবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরে। তবে আপনার নজর থাক শুধুমাত্র ভিশন প্লাস নিউজে। শহীদ মিনারের পারস থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সরকার সাথে কথা বলব। দাবি দাওয়া নিয়ে বঞ্চনায় হেনাতেনা গতকাল কলকাতা পুলিশের তরফে মেল করে জানানো হয়েছে সমস্ত চাকরি প্রার্থী যারা এখানে ধর্নায় বসছেন আপনাদেরকেও মেল করা হয়েছে। আর কি বলা হলো পুলিশের তরফে আপনাদের? পুলিশের তরফে বলা হয়েছে যে আজকে এবং কালকে এই দুটো দিন এখানে অবস্থান না করতে, যদিও তারা জানেন যে আমাদের একটানা 14 দিন ধরে লাগাতার অনশন চলছে। আমাদের সাথীরা 14 দিন থেকে আজকে 14 দিন হয়ে গেল অনশনে আছেন। আমি তখন বলেছিলাম যে এত যদি অসুবিধা থেকে থাকে মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে, তো ওনারা তার কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা ওখানেই বসতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম, সেটাও ওনারা গ্রান্ট করেননি। আজকে আমরা মিলিটারির কাছে আমাদের প্রতিনিধি দল গেছে অনুমতি চাইতে, মিলিটারি কি বলে দেখি, তারপর আমরা দরকার হলে ডিফেন্স মিনিস্ট্রিতে চিঠি লিখব যে এই ধরনের ডিসক্রিমিনেশন করা যায় না। ফুটপাতের একটা দিক যদি কাউকে একজনকে দেওয়া যায়, উল্টো দিকটা দেওয়াই যেতে পারে, কারণ সেখানে অনেক ফাঁকা জায়গা আছে। আমরা সেটা নিয়ে পরে চিঠি লিখছি, যদি এইখানকার মিলিটারি যদি না দেয় তখন আমরা ডিফেন্স মিনিস্ট্রিতে আবেদন করব এবং যা কিছু হবে আজকে রাতের মধ্যেই হবে। আপনারা আগামী 2 দিন বসার জন্য? আগামী 2 দিন বসার জন্য। আর কলকাতা পুলিশের কাছেও কি আবেদন? কলকাতা পুলিশের আবেদন মানে ওটা ম্যাটার করে না, কারণ কলকাতা পুলিশ কোনো আইনেই একটা জায়গাতে এক অনুমতি দিলে একজনকে দিতে পারে না। আচ্ছা ভাস্কর, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি মুখ্যমন্ত্রীকে খোলাচিঠিতে আবেদন জানাচ্ছেন আপনাদের মঞ্চে আসার জন্য, বা আপনাদের পাশে থেকে কেন্দ্র? 3 দিন আগেই জানিয়েছি আমরা যে আলাদা করে মঞ্চ করার প্রয়োজন নেই, এই মঞ্চেই আসুন, সমস্ত পরিকাঠামো রেডি করা আছে, আপনাকে কষ্টও করতে হবে না। আর আমাদের যেহেতু দীর্ঘ অনশনের অভিজ্ঞতাও আছে, তাই উনি যদি অনশনে বসতে চান তাহলে সেটাও ভালো হবে, আমরা সমস্ত পরিষেবাও দিতে পারবো। আমাদের এখানে তো সরকারি ডাক্তার এবং নার্সরাই অনশনকারীদের চিকিৎসা করছেন, মানে দেখভাল করছেন, ওনারও দেখভাল খুব ভালো করে আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর মুখপাত্র তিনি অনশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাহলে উনি যদি 24 ঘন্টা এখানে অনশনে বসেন তাহলে উনিও দেখতে পাবেন যে অনশনটা কেমনভাবে চলছে, এবং তার সাথে ওনার মুখপাত্রকেও আবেদন রইল যে আপনিও আসুন, একটু অনশনে বসুন, যদি একটু মানে মানুষের পয়সা করি মেরে মেরে যে মেদটা জমিয়েছেন সেটা যদি একটু ধরাতে পারেন তো দেখুন। তোমার মুখে বেমানান আদর্শের এই বাণী, এই সরকার হায় হায়, আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, তোমার মুখে বেমানান আদর্শের এই বাণী, এই সরকার হায় হায়, তোমার ঘরে নিয়ন বাতি অবস্থানে আমার মানব না, 14 তলা যত চোরের পাঠশালা সবার জানা দরকার, সবাই দেখো 14 তলা যত চোরের মহিলা বালির চাকরি চুরি, তবু মুখে খুন চুরি, প্রতিবাদটা দরকার।